সাধারণ মানুষ থেকে ভোটকর্মী, প্রশাসন, নেতা থেকে মন্ত্রী সকলে যখন ভোট নিয়ে ব্যতিব্যস্ত, তখনই সরকারি হসপিটালের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের যোগানের ঘাটতিতে মুমূর্ষ রোগীদের পড়তে হচ্ছে নানা সমস্যায়। আর এই বিষয়টি বোধহয় মনে দাগ কেটে গেছে নদিয়ার তেহট্টের ভারতীয় রেড ক্রস সোসাইটির আজীবন সদস্য আদিত্য নারায়ণ মণ্ডলের। তাই তো তিনি আজ 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসে তার একমাত্র মেয়ে আদ্রিতার শুভ অন্নপ্রাশনের অনুষ্ঠানে এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও জীবনসাথী প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন। যে রক্তদান শিবিরে 30 জন ব্যক্তি রক্তদান করেন, যাদের আবার তিনি একটা করে চারাগাছও উপহার দেন। শুধু কি তাই, আদিত্যবাবুর উদার মনে তাদের আনন্দ দেওয়ার কথাও ছুঁয়ে যায় যারা বাবা মা হারা অনাথ আশ্রমবাসী। তাই তো তিনি তেহট্ট থানার শ্যামনগর চন্দ্রনাথ বসু অনাথ আশ্রমের অনাথ আবাসিকদেরও তার কন্যার আনন্দ অনুষ্ঠানে সামিল করেন, যত্ন করে খাওয়ান, আবার বিদায়ের বেলায় গিফটও দেন। তার এই সামান্য অথচ মহান প্রচেষ্টাকে আমরা তুলে ধরবো না, তাই হয়? অনেকদিন থেকে চেয়েছিলাম যে আমার একমাত্র মেয়ে আদ্রিতার মুখে ভাতে যাতে একটা অভিনব কিছু করা যায়, এবং আমরা চেয়েছিলাম যে সেই অভিনবতাটা কিভাবে কি করব। তা ভাবা গেল যে এমন কিছু করতে হবে যেটা সমাজের কাছে একটা ভালো বার্তা যায়। আমি আমার হাজব্যান্ডকে বললাম যে রক্তদান শিবির করলে কেমন হয়। ও আমার সঙ্গে সহমত হলো এবং আমরা উভয়েই সেই অনুষ্ঠান করার জন্য এগিয়ে আসলাম। কারণ রক্তদান মহৎ দান, এবং তার সাথে সাথে আমরা চেয়েছিলাম যে শুধু রক্তদান নয়, তার সাথে সমাজের পরিবেশের কথাও আমরা একটু মাথায় রেখেছি। যে আমরা জানি যে গাছ একটি প্রাণ, তার সাথে আমরা প্রত্যেককে একটি করে গাছও, আমরা যতজন রক্তদান করেছেন আমরা প্রত্যেককে একটি করে গাছ উপহার স্বরূপ তুলে ধরেছি, যাতে প্রত্যেকে সেই বৃক্ষ তাদের নিজ নিজ বাড়িতে হোক বা সমাজের যে কোনো স্থানে তাদের পাশের পরিবেশে সেই বৃক্ষ রোপণ করতে পারে। সাবস্ক্রাইব করুন খবরের দর্পণ ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন খবরের আপডেট প্রতিনিয়ত পেতে।